আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে সন্তানদের প্রধান হাতেখড়ি দেয় হলো পিতামাতা। মাতা গুরুত্বপূর্ণ একজন ভূমিকা রাখে, কারণ পিতা সবসময় বাড়িতে থাকে না, পিতা কাজে যায়। সে সকল পরিবারের জন্য অন্ন বস্ত্র জোগাড়ের জন্য বের হয়। বিশেষ করে মা, এই মা তার সন্তানদেরকে প্রথম হাতেখড়ি দেয়। হাতেখড়ি মানে শিক্ষা, ভালো কিছু শিক্ষা। মা ভালো কিছু শিক্ষা দেবে, আর মা যেটা শিক্ষা দেবে সন্তান সেটাই শিখবে। হ্যাঁ, বাবার ভূমিকাও আছে, বাবা অবশ্যই সন্তানদের ভালো শিক্ষা দেবে, কিন্তু ওই যে বললাম, ছোটবেলা থেকে বেশিরভাগ সময় ছোটবেলায় কাছে থাকে তার মা। মা শেখাবে কোনটা ভালো কোনটা খারাপ। ইদানিং দেখা যাচ্ছে বাচ্চাদের হাতে একেবারে ছোটবেলায় মোবাইলটি হাতে তুলে দিচ্ছেন। মোবাইলটি হাতে তুলে দিচ্ছেন, এর মানে কি জানেন? এর মানে আপনি আপনার সর্বনাশকে নিজেই টেনে আনতেছেন। ছোটবেলায় যখন মোবাইল দেখিয়ে দেখিয়ে ভাত খাওয়াচ্ছেন, মোবাইল দেখিয়ে দেখিয়ে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছেন, প্রথমে ভালো লাগতেছে, কিন্তু আপনারা তাদেরকে মাদকাসক্তের মতো আসক্ত করে ফেলতেছেন। মোবাইলের নেশায় তাকে আসক্ত করতেছেন। যখন মোবাইলের নেশায় সে আসক্ত হবে, তখন সে পাগলের মতো হয়ে যাবে। মোবাইল ছাড়া যেন তার চলবেই না। এই মোবাইলে আসক্ত অনেক সন্তানকে নষ্ট করে ফেলতেছে। এরপর আপনার মেয়েটি যখন ধীরে ধীরে বড় হচ্ছে, ছেলেটি বড় হচ্ছে, দুজনের হাতে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিচ্ছেন। হ্যাঁ, সন্তানরা জেদ করবে, মোবাইল না দিলে ভাত খাবো না, মোবাইল না দিলে স্কুলে যাব না, মোবাইল না দিলে এটা করব না ওটা করব না। এই জেদকে আশ্রয় দিবেন না, প্রশ্রয় দিবেন না। যখন আপনি এই জেদকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন ছোটবেলায়, তখন সে আসক্ত হয়ে পড়তেছে। যখন বড় হয়ে এই মোবাইল আসক্ত হয়, সে নাবালক অবস্থায়, তখন দেখা যাচ্ছে আপনার অজান্তেই সে নাবালক বয়সে প্রেমে আসক্ত হয়ে পড়তেছে। আপনার মেয়ে স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, আপনি খেয়াল রাখতেছেন না, কিন্তু সে মোবাইলে অলরেডি তার বয়ফ্রেন্ড, ছেলে গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছে। এরপর কি হয়? না বুঝেই ভুল সিদ্ধান্ত নেয় তারা, না বুঝেই ভুল কাজ করে। যখন ভুল কাজ করে, তখন আপনারা বিজ্ঞ আদালতে হাজির হয়ে যান। কেউ অপহরণ মামলা নিয়ে আসেন, কেউ রেপ কেস নিয়ে আসেন। আমরা আইনজীবী, আমাদের লিখতে হয়, কিন্তু আমাদের লিখতে খারাপ লাগে। খারাপ লাগে মানে এই সন্তানদের নষ্ট করে ফেলতেছেন আপনারাই। যখন আপনার মেয়েটি অন্যের হাত ধরে চলে যায় নাবালিকা অবস্থায়, সে ভাবতেছে না আমার কিসে ভালো কিসে খারাপ। সে ভাবতেছে না আমি কার সাথে যাচ্ছি, একটা মদখোর গাঁজাখোর, কার সাথে যাচ্ছি সে ভাবতেছে না। সে আবেগে পড়ে গেছে, প্রেমের আবেগে, যে আবেগটি সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে,
যে সর্বনাশের মূল কারণ মোবাইল। আপনারা যখন কোর্টে মামলা করতে আসেন, কোর্টের দ্বারে আসেন, হয়তোবা তখন অনেক দেরি হয়ে যায়, হয়তোবা মেয়েটির সর্বনাশ করেই আসেন। এই যে আপনারা রেপ কেস করেন, কেউ অপহরণ মামলা করেন, এটা কি আদৌ ভালো জিনিস? ভালো জিনিস না। সর্বনাশ হচ্ছে বিশেষ করে মেয়েদের। এই কারণে বলি, আমরা ধর্ষণ মামলা কমিয়ে ফেলি, অপহরণ মামলা কমিয়ে ফেলি এবং সন্তানদের ভালো শিক্ষা দেই, মোবাইল থেকে দূরে রাখি। মোবাইলের কারণেই আপনার সন্তান দিনে দিনে নষ্ট হচ্ছে। হ্যাঁ, এখনো অনেক পরিবার আছে যে পরিবার সন্তানদের মোবাইল দেয় না। হ্যাঁ, দূরে যোগাযোগের প্রয়োজন হলে তারা বাটন মোবাইল দেয় সন্তানের খোঁজ খবরের জন্য। আপনিও দিতে পারেন। তাই সন্তানকে মোবাইল আসক্ত না করে ভালো শিক্ষা দিন এবং ভালোভাবে তৈরি করুন। দেখবেন বিজ্ঞ আদালতে আপনাদের গার্জিয়ানদের আর আসতে হবে না। খোদা হাফেজ।